আসসালামু আলাইকুম। যারা নতুন করে ইউটিউব জার্নি শুরু করতে যাচ্ছেন, মূলত এই ভিডিওটি তাদের জন্য। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি প্রপার ওয়েতে একটা ভিডিও আপলোড করবেন এবং কিভাবে রিলিভেন্ট ট্যাগ দিলে সবথেকে ভালো রিচ হয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি, ইউটিউব স্টুডিও, youtube.com-এ চলে যাচ্ছি। দেন youtube.com থেকে একটু সময় নিচ্ছে, নেট প্রবলেম। আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব স্টুডিওতে। দেন আমি এখান থেকে প্রথমে আমি একটা ভিডিও আপলোড করব এবং কিভাবে আমি প্রসেসটা করব সেটা আমি জাস্ট ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব। তো প্রথমে আমি ক্রিয়েট ভিডিওতে যে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি এবং সিলেক্ট ফাইল করব। দেন সিলেক্ট ফাইল হলে আপনি আপনার যে ব্রাউজার কিংবা আপনি যেখানে আপনার ভিডিওটা রেখেছেন সেই ভিডিওটা আপনি ওখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে মনিটাইজেশনের একটা ভিডিও আমি এখানে মাত্র আপলোড করার জন্য রেডি করেছি। দেন আমি এখানে এই ভিডিওটা আপলোড করতেছি। প্রথমত ভিডিওটা আপলোড করার পরবর্তীতে আপনার যে ভিডিওটার নাম আছে এই নামটা এখানে রেডি হয়ে চলে আসবে। বাট আপনি চাইলে এখান থেকে ভিডিও ছোটো একটা এসইও করতে হবে। এই এসইওটা আমি রেলিভেন্ট আরও ভিডিও আছে, আপনি চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন এবং আমিও আমার এই চ্যানেলে আপলোড করব। তো আমি খুব দ্রুত, ভিডিওটা লেন্দি যেন না হয়, খুব দ্রুত কনসেন্ট্রেশনের মধ্যেই যেন আমি ভিডিও শেষ করতে পারি, সেটার জন্য আমি জাস্ট ডেসক্রিপশান লিখতেছি। মনিটাইজেশন আচ্ছা, আরও একটু যদি আমি বলি, আপনি অ্যানালাইসিস করে কিংবা অন্য কারোর ডেসক্রিপশান থেকে আপনি এখান থেকে কিছু কপি করে আপনি আপনার নিজের মতো করে আপলোড করতে পারবেন। কিংবা নিউ অ্যাপ্লাই, নিউ মনিটাইজেশন অ্যাপ্লাই 23, ঠিক আছে। আপনি এই দুইটা ডেসক্রিপশান দিবেন। দেন ডেসক্রিপশান দেওয়ার পরে আপনি এখান থেকে টাইটেল দিবেন। টাইটেল দেওয়ার পরে আপনার টাইটেলটা প্রথমে কপি করে নেবেন। কপি করার পরে আপনার পেস্ট করবেন এবং সবথেকে ভালো হয় আপনি ডেসক্রিপশানের মধ্যে আপনি যে ট্যাগগুলো দিবেন সেই ট্যাগগুলো যেন এই ডেসক্রিপশানের মধ্যেই থাকে আর কি। সো এই বিষয়টা একটু কনসেন্ট্রেশন রাখবেন। আর মূলত আরেকটা যে বিষয়টা, মেজর যে বিষয়, আপনারা অনেকে মনে করেন যে ভিডিও র্যাঙ্ক হওয়ার জন্য ট্যাগটা খুব ইম্পর্ট্যান্ট। ডেফিনেটলি ট্যাগ ইম্পর্ট্যান্ট, বাট আপনি যদি টাইটেলটা এবং ডেসক্রিপশানটা অনেক প্রপার ওয়েতে লেখেন এবং এক্স্যাক্ট টু দ্য পয়েন্টে যদি আপনি বলতে পারেন কিংবা আপনি আপনার রেলিভেন্ট যে ডেসক্রিপশানটা, এই ডেসক্রিপশানটা যদি স্ট্যান্ডার্ড হয় এবং এসইও হয়, প্রপার এসইও হয়, তাহলে আপনার ডেফিনেটলি আপনার ভিডিওটা র্যাঙ্ক হতে বাধ্য। সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার ডেসক্রিপশানটা সুন্দর লেখার, টাইটেলটা সুন্দর লেখার। ভিডিও অবভিয়াসলি হিট হবে এবং থাম্বনেল আরও একটি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। থাম্বনেলটাও চাইবেন যে আই ক্যাচি একটা থাম্বনেল হয় এবং চটকদার বিজ্ঞাপনপূর্ণ যে যদি আপনি থাম্বনেল ইউজ করেন বাট আপনার সেই ভিডিওটা ওই রিলেটেড না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ডাউন র্যাঙ্ক হতে থাকবে। সুতরাং আপনি রেলিভেন্ট টাইপের কোনো কিছু আপনি ওখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সো আপনি এখানে ডেসক্রিপশানটা সুন্দর করে দিয়ে নেবেন। আমি জাস্ট আপনার বোঝার সুবিধার্থে আমি ডেসক্রিপশানে লিখতেছি। দেন ডেসক্রিপশানের পরে আপনি রেলিভেন্ট ট্যাগস, হ্যাঁ, রেলিভেন্ট ট্যাগস। আচ্ছা, এই রেলিভেন্ট ট্যাগের মধ্যে
আপনি আপনার হচ্ছে ট্যাগগুলো দিয়ে দিবেন, মনিটাইজেশন দিবেন, তারপর হচ্ছে মনিটাইজেশন কিভাবে করব এটা দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করব কি ভাবে, দেন আপনি হচ্ছে মনিটাইজেশন হাউ টু অ্যাপ্লাই YouTube monetization, how to apply YouTube monetization। ওকে, আপনি এইভাবে ট্যাগ দিবেন। আচ্ছা, আরও একটা জিনিস হচ্ছে হ্যাশট্যাগ, ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে হ্যাশট্যাগ। আপনি হচ্ছে মনিটাইজেশন এখান থেকে দিয়ে দিবেন। মনিটাইজেশন হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিওটা র্যাঙ্ক হতে একটু সহজ হবে। আপনার হ্যাশট্যাগ দিবেন, মনিটাইজেশন অ্যাপ্লাই লিখবেন, দেন হচ্ছে হ্যাশট্যাগ, আবার হ্যাশট্যাগ মনিটাইজেশন অ্যাপ্লাই, হ্যাশট্যাগে অবশ্যই আন্ডারস্কোর দেওয়া লাগবে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আপনি 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন। সো আমি এখানে মাত্র 2টা হ্যাশট্যাগ ইউজ করতেছি। দেন রিলিভেন্ট ট্যাগ, ওকে। এরপরে হচ্ছে থাম্বনেল, অবভিয়াসলি একটা থাম্বনেল, সুন্দর থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। আমি এখান থেকে জাস্ট একটা ডিফল্ট থাম্বনেল দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে সিলেক্ট প্লেলিস্টের মধ্যে আপনি অবশ্যই একটা প্লেলিস্ট, কিংবা প্লেলিস্ট না করলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখুন আরও একটা ট্যাগ লেখার জায়গা আছে, হ্যাঁ, আমি কিন্তু ডেসক্রিপশনেও একটা ট্যাগ লিখেছি এবং সেম ট্যাগটা হচ্ছে আমি আবার ট্যাগের মধ্যে দিয়ে দিব। ওকে, সো আমি হচ্ছে এই যে এখান থেকে মনিটাইজেশনের জন্য এই যে ট্যাগটা আমি এখান থেকে কপি করে নিলাম, দেন হচ্ছে আমি ট্যাগটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার এখান থেকে কিন্তু 4টা ট্যাগ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আরও একটু সহজ উপায়ে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা প্রথমে হচ্ছে ইউটিউবে চলে যাবেন। আপনার ইউটিউবে চলে যাওয়ার পর রিলিভেন্ট যে ভিডিও আছে এই ভিডিওটাতে ক্লিক করবেন। ইউটিউব মনিটাইজেশন অ্যাপ্লাই, আচ্ছা আমি 2023-এর জন্য আমি ইউজ করতেছি। ধরেন প্রথমে আমি যে ভিডিওটা আছে এই ভিডিওটার লিঙ্কটা কপি করে নিলাম। শর্টকাট ওয়েতে আপনি কীভাবে ট্যাগ জেনারেট করবেন, ট্যাগে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আর র্যাপিড ট্যাগ নামে একটা জায়গা আছে, র্যাপিড ট্যাগে আমি ডিসক্রিপশনে সবগুলো দিয়ে দেবো ডিসক্রিপশনে। আচ্ছা, র্যাপিড ট্যাগে চলে যাওয়ার পরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেন ইন্টারফেসের মধ্যে আপনি হচ্ছে পেস্ট করে দেবেন, দেন আপনি সার্চ করবেন এবং এই ভাইয়া যে ট্যাগগুলো ইউজ করেছে তার ভিডিওতে আপনি সেই ট্যাগগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আপনি জাস্ট এখান থেকে অ্যাগ্রি করবেন। দেন আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করলে আপনার মোটামুটি সমস্ত ট্যাগ এখান থেকে কপি হয়ে গেছে। দেন আপনি এখানে পেস্ট করে দেবেন। দেন আপনি এখান থেকে মানে এখানে ক্রস চিহ্ন চলে আসছে, কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে 500 ওয়ার্ড ক্যাপাসিটি, বাট আপনি ইউজ করেছেন অনেক বেশি। সো আপনি সেক্ষেত্রে আপনি আস্তে আস্তে কাটতে থাকবেন কিভাবে আপনি খুব দ্রুত কেটে ফেলবেন এবং আপনি মনে রাখবেন যে আপনার সর্বোচ্চ লিমিট হচ্ছে 500 ক্যারেক্টার। সো 500 ক্যারেক্টার হয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার ভিডিওটা চলে আসতেছে। দেন আপনি এখান থেকে লাইসেন্স এগুলো দরকার নেই। ক্যাটাগরি হচ্ছে আপনি ট্রাভেল দিতে পারেন। আপনি আপনার যে রিলেটেড আপনার যে ভিডিওটা আপনি সেই ক্যাটাগরি দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনি ভিডিওর যে টাইপটা আছে, হ্যাঁ, সেই টাইপটা হচ্ছে আপনি দিতে পারেন। আপনি হাউ টু আমার টাইপটা কিভাবে করব, সো আপনি আপনার এই লোকেশান দিতে পারেন।
দেন হচ্ছে আপনি কার কার কমেন্ট গ্রহণ করবেন সেটারও আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। দেন আপনি এখান থেকে নেক্সট ক্লিক করবেন। দেন নেক্সট ক্লিক করার পরে আপনি হচ্ছে অ্যাড অ্যান্ড ইন স্ক্রিন যেটা আছে এখানে আপনি আপনার প্রিভিয়াস কোনো ভিডিওর আপনি একটা লিঙ্ক করে দিতে পারেন। আমি এখান থেকে জাস্ট একটা ভিডিওর লিঙ্ক করে দিব, কিংবা আপনি একটা প্লে লিস্টে দিয়ে দিতে পারেন। সো আপনি আপনার মতো করে দিতে পারবেন। আপনি হচ্ছে আপনার বেস্ট যে ভিউটা আসছে সেটাই আমি সেভ করে দিচ্ছি। ওকে, সেভ হয়ে যাচ্ছে। আর আরেকটা কথা বলি, আপনি যদি এই বিষয়টা স্কিপ করতে চান তাহলেও কোনো সমস্যা নাই। এটা করলে আপনার যখন অনেকগুলো ভিডিও তৈরি হবে তখন আপনি এগুলো করতে পারেন। দেন আপনি নেক্সট করবেন। এর পরবর্তীতে আপনার ভিডিওটা কপিরাইট চেক করবে। দেন আপনি নেক্সট করবেন। দেন আপনার ভিডিওটা এখন পাবলিক হবে নাকি প্রাইভেট থাকবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। আপনি ডেফিনেটলি পাবলিক করার জন্য ভিডিওটা করতেছেন। আপনি চাইলে আপনি টাইম সেট করে নিতে পারেন যে এত টাইমের মধ্যে আমি সেট করতে চাচ্ছি, কিংবা এত টাইমের পরে আমার ভিডিওটা পাবলিশ হবে। সো আপনি এইভাবে সেভ করার পরে আপনি এখানে পাবলিশ ক্লিক করলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে উইদিন শর্ট টাইমের মধ্যে। আচ্ছা, আরও একটা ভালো একটা বিষয়, আপনি হচ্ছে আপনার যে সোশ্যাল মিডিয়াতে আপনি ডেফিনেটলি চাইবেন আপনার মানে ট্রাই করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার এই লিঙ্কটা আপনি সাথে সাথে যেন কপি করতে পারেন কিংবা পেস্ট করতে পারেন। তাদেরকে রিচ তাহলে অনেক আর্লি আসবে, এবং আর্লি রিচ আসলে মোটামুটি আপনার ভিডিওতে অনেক বেশি র্যাঙ্ক করবে আর কি। সো এই হলো টোটাল ভিডিওটা। আমি চেষ্টা করেছি যাবতীয় যে ইনফরমেশনগুলো একটা ভিডিওর মধ্যে কভার করার জন্য। সো ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।